নির্যাতিতার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের বয়ান রেকর্ড সিবিআই এর মুখোমুখি বসিয়ে বয়ান রেকর্ড সিবিআই এর। গতকাল নির্যাতিতার বাড়িতে যায় সিবিআই। দেহ উদ্ধারের দিন হাসপাতাল এবং পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ পরিবারের। নির্যাতিতার বাবা মাকে নিয়ে আর্জি করে যায় সিবিআই আর এরপর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের বয়ান রেকর্ড। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেও নার্কো টেস্টে রাজি নয় সঞ্জয়। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ কোণে ধৃত সঞ্জয় রায় সেই নার্কো টেস্টে অনুমতি দেয়নি, তাই সিবিআই এর আবেদন খারিজ করেছে আদালত। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন আরজিকরের ঘটনায় তোলপাড়। ধৃত সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিসের জন্য আদালতে আবেদন করে সিবিআই, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের আবেদন খারিজ করেছে শিয়ালদা কোর্ট। নার্কো অ্যানালিসিস করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি বাধ্যতামূলক, কিন্তু সঞ্জয় রায় এই পরীক্ষায় সম্মতি দেয়নি। এ নিয়ে শিয়ালদা কোর্টের বিচারক বলেন, সম্মতি ছাড়া কারোর নার্কো পরীক্ষা করা যায় না, এটা তার মানবাধিকার লঙ্ঘনের সমান। মানবাধিকার ইস্যুতে সিবিআইয়ের আবেদন খারিজ করেছে আদালত। যে সমস্ত আসামিরা অপরাধীরা বা অপরাধ করেন প্রমাণিত হয়নি, যারা বারবার একটা মিথ্যে কথা বলে যাচ্ছেন এবং যারা প্রশ্ন করছেন তাদের মনে হচ্ছে সে মিথ্যে কথা বলছে, সেইটাকে থেকে তাকে উদ্ধার করার জন্য সার্কামস্ট্যান্সিয়াল কিছু এভিডেন্স বের করার জন্য এটা করা হয়। কিছু কিছু নিয়ম আছে, সরকারি হাসপাতালে করতে হবে, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পুরোটা ভিডিওগ্রাফি করতে হবে, একজন পার্সনের উপস্থিত থাকতে হবে, অফিসিয়ালি অ্যাপয়েন্টেড পার্সন। গত 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেদিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। 24 আগস্ট সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করে কেন্দ্রীয় এজেন্সি। তারপর নার্কো অ্যানালিসিসের জন্য আদালতে আবেদন করে। সঞ্জয়ের সম্মতি না থাকায় তা আর হচ্ছে না। নার্কো টেস্টের রিপোর্ট আদালত গ্রাহ্য নয়, তবে এই পরীক্ষা তদন্তকারীদের সাহায্য করে। নার্কো টেস্ট কোর্টে কিন্তু অ্যাডমিসিবল নয়, যে নার্কো টেস্ট হয়েছে বলে যে দোষী প্রমাণিত এগুলো তা নয়, কিন্তু হেল্প করে মানুষকে। নার্কো টেস্টের সময় সত্যি কথা বলে ফেললেন, পরবর্তীকালে সে যখন জ্ঞানে ফিরল তার পরের দিন তাকে বলা হলো তুমি যেটা করেছো, তখন সে দুর্বল হয়ে যায়, তখন তার মধ্যে থেকে সত্যটা বেরোবার চেষ্টা করা হয়। অজ্ঞান করার সময় যে সমস্ত ওষুধপত্র ব্যবহার করি, যেমন সোডিয়াম প্যান্টোথেল, অজ্ঞান করার সময় আস্তে আস্তে শিরার মাধ্যমে ভেতরে ঢোকাই, তার বোধ শক্তিটা আস্তে আস্তে কমতে শুরু করে। মানে আমরা যেমন 10 দিন ধরে একটা মনে ঠিক করে রয়েছে এই মিথ্যে কথাটা আমি বলবই, আমি সত্যিটা বলবো না। কিন্তু যেই প্যান্টোথেলটা গেল বা আরও কিছু ওষুধ রয়েছে এরকম, যেমন সোডিয়াম অ্যামাইটাল, যেমন এই সোডিয়াম প্যান্টোথেলকে আমরা ট্রুথ সেরাম বলি। ট্রুথ মানে সত্যি কথা বলাবার জন্য যে জিনিসটা, সেটা তার মধ্যে যে প্রতিরোধ ক্ষমতাটা, যে আমি মিথ্যাটা বলবই, সেইটাকে হারিয়ে দেয়। এইভাবে করা হয়। মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনে 1 মাসের বেশি সময় ধরে তদন্ত করছে সিবিআই। রহস্যের কিনারায় মরিয়া কেন্দ্রীয় তদন্তকারীরা, তবে সঞ্জয়ের নার্কো অ্যানালিসিস করা যাবে না, সে সম্মতি দেয়নি। বিশেষজ্ঞদের মতে সঞ্জয়ের এই সিদ্ধান্ত মামলায় তার বিরুদ্ধে যেতে পারে। নিউজ 18 বাংলা।